প্রার্থী দিয়েছেন এটা প্রাথমিক, এটা চূড়ান্ত না। উনি যশোরে আসছিলেন, উনি এই কথাই বলেছেন উনি জনসভায়, যে এটা চূড়ান্ত না, এটা প্রাথমিক। আমি বিশ্বাস করি যে জনাব তারেক রহমান অবশ্যই উনি এটাকে রিভিউ করবেন, যাদের জনপ্রিয়তা নেই বা যাদের জন্য আজকে ক্ষোভ সৃষ্টি হচ্ছে, কর্মীরা ব্যাপক ক্ষোভের ক্ষোভের মুখে, এবং দল একদম নিশ্চিত, আমি আপনাকে বলতে পারি যারা একদম নিশ্চিত, যারা তাদেরকে মনোনয়ন করলে তারা পাশ করবে, জনগণ তাদের ভোট দেবে, এই ধরনের ব্যক্তিও বঞ্চিত হয়েছে। আমি জানি, আমার দেখার মতো আমি অনেকগুলো আসন দেখেছি। যেহেতু আমি জাতীয় পর্যায়ে পলিটিক্সটা করেছি, আমি কেন্দ্রীয় যুব দলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম দীর্ঘদিন, প্রায় 10 বছর ধরে। আমি সেন্ট্রাল পলিটিক্স করেছি 13 বছর। আমি জানি এটা। আর আমি আপনাকে বলি, আমার যে কনস্টিটিউশন, এখানে যাকে প্রার্থী দিয়েছেন, উনি দীর্ঘ 17 বছর উনি কোনো দল করেননি। উনি এই দলের সাথে সম্পৃক্ত ছিলেন না, এই দলের দুর্দিনের মানুষের পাশে ছিলেন না। আমি অন্য জায়গার কথা বলছি না, আমি আমার জায়গার কথা বলছি। এই জায়গায় উনি সংস্কারপন্থী ছিলেন, উনি বহিষ্কার ছিলেন। উনি 18 সালে ওনাকে দলে আবার পুনরায় নেওয়া হয়েছে, কিন্তু দলের সাথে, কর্মীদের সাথে তার কোনো সম্পৃক্ততা নাই, ছিল না কখনো। আমরা দীর্ঘদিন এই দলের। পরের প্রশ্নে যাব আমরা, যে আপনার বক্তব্য পরিষ্কার যে এখনো মূল্যায়নের সময় আছে।